নমস্কার, ডায়াল বাংলার আরও একটি নতুন প্রপার্টি টুরে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি একটি 1350 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখাবো, যেটি আসলে কনভার্ট করে 2 বিএইচকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। আমরা আছি মহামায়াতলা, সামনে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধন ব্যাংক সোজা, এটি হচ্ছে এনএসসি বোস রোড, তার পাশেই আছে মহামায়াতলা পেট্রোল পাম্প। মহামায়াতলা পেট্রোল পাম্পের জাস্ট উল্টো দিকের যে রাস্তাটা ঢুকেছে, এখান থেকে জাস্ট 150 থেকে 200 মিটারের মধ্যে পেয়ে যাবেন আজকের এই প্রপার্টি। একটা 12 থেকে 13 বছরের রিসেল প্রপার্টি, ওয়েল মেনটেন্ড। বিউটি অফ দ্য প্রপার্টি ইজ এখানে 1350 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট কনভার্টেড টু 2 বিএইচকে এই মুহূর্তে সেটা পেয়ে যাচ্ছেন। প্রপার্টিটি আছে G+3 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে, এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রপার্টির সাথে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন আরও একটি রুম, যার সাথে একটি কিচেন এবং পাবেন একটি বাথরুম। এই সমস্ত কিছু যে প্রাইসে আমরা আপনাদের দেবো, দ্যাট ইজ জাস্ট ইনসেন। লিফট নেই প্রপার্টিতে, ফার্স্ট ফ্লোরে আছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা একটা ওপেন কার পার্কিংও এখানে পেতে চলেছেন। গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে একদম সামনে, মাত্র 2-3 মিনিটের অটো করে এখানে চলে আসতে পারেন। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আপনি 2-3 মিনিটের ড্রাইভে চলে যাবেন কামালগাজী মোড়, যেখান থেকে ইএম বাইপাসও অ্যাক্সেস করতে পারেন। স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, বাজার, এটিএম, ব্যাংক সব কিছু কিন্তু হাতের নাগালের সামনে। নট অনলি দ্যাট, ডেইলি বাজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনি 2 পা এগিয়ে পেয়ে যাবেন। যারা এখনও ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যারা এই প্রপার্টিটি ভিজিট করতে চাইছেন, দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন, আমরা আপনাদের এই প্রপার্টি ভিজিট করতেও সাহায্য করব। এটি একটি লিগ্যাল লোনেবল প্রপার্টি, সুতরাং যে কোনো ব্যাংক থেকে, ইনক্লুডিং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে পেয়ে যাবেন হোম লোন। চলুন চলে যাবো প্রপার্টির সামনে এবং শুরু করব আজকের এই প্রপার্টি ট্যুর। চলে এসেছি বিল্ডিংয়ের সামনে। প্রথমে আপনাদের কার পার্কিং স্পেসটি দেখাবো। এই হচ্ছে গেট, এবং এদিক দিয়ে স্ট্রেট ভেতরে 3-3টে কার পার্কিংয়ের স্পেস আছে। চলে এসেছি প্রপার্টির নিচে। তো প্রথমে আমরা আপনাকে একটা 1 বেডরুম অ্যাটাচড টয়লেট এবং সেই সাথে একটি অ্যাটাচড বাথরুম দেখাবো। এই প্রপার্টিটির সাথে ফার্স্ট ফ্লোরে একটি 1350 স্কোয়ার ফিটের 3 বিএইচকে অ্যাটাচড আছে। এই দুটো একসাথে আপনারা পাবেন। এই নিচে চলে এসেছি, এটা গ্রাউন্ড ফ্লোর, এবং গ্রাউন্ড ফ্লোর থেকে স্ট্রেট এই দরজা দিয়ে যখন আমরা ঢুকছি, সামনে কিচেন দেখতে পাচ্ছেন। এখনও স্টোর রুম বানিয়ে রেখেছেন ওনারা, ওনাদের দরকার পড়ে না, এটা ইউজ করেন না। কখনো কখনো গেস্ট আসলে এগুলো ইউজ হয়। আর এই হচ্ছে, এটাকে 1 রুম সেট বলতে পারি। আর এই হচ্ছে মেইন ডোর। এখান থেকে আমরা যখন ভেতরে প্রবেশ করছি, দুদিকে কিন্তু জানালা আছে, সামনে একটি জানালা, এদিকেও একটি জানালা, বাট দিস ইজ ইন দ্য গ্রাউন্ড ফ্লোর। একটু হাইট কম আছে, আপনাদের দেখলে হয়তো মনে হবে মেজানাইন ফ্লোর, কিন্তু অনেক বড় রুম। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় 14 ফুট বাই 9 ফুটের রুম আছে। এর সাথে এই একটা অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটিও খুব একটা ছোট নয়, এক্সস্ট ফ্যানের জায়গা আছে, জানালা আছে, ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য সেম অ্যাকর্ডিংলি। আর এই হচ্ছে কমপ্লিট বেডরুমটা, আমি দেখিয়ে দিচ্ছি। যাদের এরকম একটা প্রপার্টি চাই, এটাকে সার্ভেন্ট কোয়ার্টার, স্টাডি রুম, আপনি যেভাবে চাইছেন আপনারা এটাকে ইউজ করতে পারেন। সো 164 স্কোয়ার ফিটের এই ছোট্ট একটা সেট আপ আপনারা নিচে পাচ্ছেন, আর সেই সাথে 1350 স্কোয়ার ফিটের আপনারা পাচ্ছেন একটি 3 বিএইচকে ফ্ল্যাট, যেটি অ্যাকচুয়ালি কনভার্ট করে 2 বিএইচকে করা হয়েছে। চলে যাব উপরে সিঁড়ি দিয়ে, দেখাবো আজকের সম্পূর্ণ প্রপার্টি ট্যুর। দরজা দেখতে পাচ্ছেন আছে কলাপসিবল গেট। এই হচ্ছে দরজা। বাইরে থেকে ভেতর দিকে আমরা সাউথ ডিরেকশনে মুখ করে প্রবেশ করব। ফ্লোরে আছে খুব ভালো কোয়ালিটির মার্বেলস দেখতে পাচ্ছেন। সামনে কিচেন দেখতে পাচ্ছেন, এটা সাউথ ইস্ট ডাইরেকশনে আছে, আদারওয়াইজ সোজাসুজি হচ্ছে গিয়ে সাউথ। এদিকে ঘুরে গেলে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ডাইরেকশনে একটি জানালা আছে, আমি দেখিয়ে দিচ্ছি জানালার বাইরের ভিউ। এই হচ্ছে জানালার বাইরে অনেকখানি স্পেস এদিকে, সুতরাং ব্লক হওয়ার কোনো চান্স নেই। ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে। এই স্পেসটা বেসিক্যালি ডাইনিং স্পেস, এখানে আপনি আপনার ডাইনিং রুম করতে পারেন। সো দিস ইজ আ ভেরি বিগ স্পেশিয়াস ডাইনিং সেট আপ। এটা হচ্ছে কমন এরিয়া, মেইন ডোরের বাইরের। ডাইনিং রুমের সাইজ হচ্ছে অলমোস্ট 13 ফিট বাই 8 ফিট, 13 ফিট বাই 8 ফিট হচ্ছে ডাইনিং রুমের সাইজ। দেখতেই পাচ্ছেন কত বড়। ডাইনিং রুমের পরে প্রথমে আমি আপনাদের দেখাবো কিচেন, তারপর দেখাবো ঠাকুরঘর, তারপর দেখাবো কমন বাথরুম। এটি বেসিক্যালি 1350 স্কোয়ার ফিটের একটি 3 বিএইচকে ফ্ল্যাট, যেটা কনভার্ট হয়েছে এই মুহূর্তে। এটি 2 বিএইচকে আছে, সাথে অনেক বড় ঠাকুরঘর, বাথরুম, কিচেন সব বড় বড় করা হয়েছে, লেআউট স্লাইটলি চেঞ্জড। তো প্রথমে আমরা চলে যাব কিচেনে। কিচেন আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। যারা বাস্তু মানেন তাদের জন্য দিস ইজ দ্য আইডিয়াল প্লেস। এই দেখতে পাচ্ছেন কিচেনের ফার্স্ট ভিউ, সামনে জানালা আছে। তো কিচেনে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটি টেবিল টপ আছে, মাঝখানে জায়গা আছে দাঁড়িয়ে রান্না করার। আর
এদিকে আরও একটি স্ট্রেট টেবিল টপ আছে। এখানে পাচ্ছেন আপনারা সিঙ্ক, আর সেই সাথে আরও টারো এগুলো তো এখানে লাগানোই আছে। ছাদ দেখিয়ে দিলাম। এখানে মোস্ট প্রবাবলি একটি ওয়াশিং মেশিন রাখা আছে। এখানে আমার মনে হয় না দরকার আছে রাখার, আরও জায়গা আছে। সো ভেরি বিগ কিচেন আপনারা দেখতে পাচ্ছেন, চিমনি টিমনি আছে। আপনাদের একটা মডুলার কিচেন নতুন করে নিতে হবে। কিচেনের সাইজ হচ্ছে 12.9 ফিট বাই 5.2 ফিট। 12.9 ফিট বাই 5.2 ফিট হচ্ছে কিচেনের সাইজ। এবার আমি আপনাদের দেখাবো ঠাকুরঘর। এখানেই আছে ঠাকুরঘর, নর্থ ইস্ট ডাইরেকশনে আছে ঠাকুরঘর। ফ্লোরে মার্বেলস, দেওয়ালে একদম উপর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল টাইলস দিয়ে দেওয়া আছে। এই হচ্ছে ঠাকুরঘর, নর্থ ইস্ট ডাইরেকশনে আছে, একটি জানালাও এখানে আছে। অ্যান্ড এই হচ্ছে ছাদ, নো লিকেজ ড্যামেজ সিপেজ। একটা র্যাক আছে জিনিসপত্র রাখার। আপনি এটাকে আপনার মতো করে একটু রিনোভেট করে সুন্দর করে আরও একটু ভালো ঠাকুরঘর বানিয়ে নিতেই পারেন। তো এই হচ্ছে ঠাকুরঘর, বেশ বড় ঠাকুরঘর। আমি এর সাইজও বলবো, এর সাইজ হচ্ছে 10 ফিট বাই 5 ফিট, অলমোস্ট 10 ফিট বাই 5 ফিট হচ্ছে ঠাকুরঘরের সাইজ। দেখলেন ঠাকুরঘর। এখন আমরা দেখব কমন বাথরুম। কমন বাথরুম আছে সাউথ ওয়েস্ট ডাইরেকশনে, আয়না আছে, আপনারা হয়তো আমার চেহারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও একটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিন রাখা আছে। সো ইউ ক্যান পুট ইউর ওয়াশিং মেশিন হিয়ার অলসো, যে জন্য শুরুতেই বলেছি ওখানে রাখার দরকার নেই। এই একটা এক্সট্রা স্পেস আপনারা পাচ্ছেন। তারপরে আবার তার ভেতরে আপনারা বাথরুম পাচ্ছেন। তবে এই জায়গাটার স্পেস কতটুকু সেটাও বলবো। এর সাইজ হচ্ছে 5.5 ফিট বাই 4.5 ফিট। 5.5 ফিট বাই 4.5 ফিট এই টুকরোটার জায়গার স্পেস। ভেতরে চলে আসবো। এই হচ্ছে অ্যাকচুয়াল বাথরুম, আপনারা দেখতে পাচ্ছেন, নো লিকেজ ড্যামেজ সিপেজ। উপর থেকে আমি নিচের দিকে নামবো। এখানে এসির একটা ইউনিট রাখা আছে। এই হচ্ছে গিয়ে বাথরুমের কমপ্লিট ভিউ। আপনি ফ্লোর মার্বেলস থেকে শুরু করে ওয়াল টাইলস কিছুই চেঞ্জ করার দরকার নেই। আপনি স্যানিটারি ফিটিংস চেঞ্জ করতে পারেন। এটাকে আপনি অন্য কোথাও প্লেস করতে পারেন, যেটি আউটডোর ইউনিট এসি লাগানো আছে। দ্যাটস ইউর চয়েস। বলবো এই বাথরুমের সাইজ, বাথরুমের এই পার্টটির সাইজ হচ্ছে 7.6 ফিট বাই 3.1 ফিট। 7.6 ফিট বাই 3.1 ফিট হচ্ছে এই পার্টের সাইজ। দেখলেন কমন বাথরুম, অনেক বড় কমন বাথরুম। এবার আমরা চলে যাব ডাইনিং রুম হয়ে ড্রয়িং সেট আপটা দেখতে। অনেক বড় ড্রয়িং সেট আপ। তার আগে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মেইন এন্ট্রান্সে যাওয়ার জায়গা। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, যেটি নর্থ ডাইরেকশনে আছে। উপরে লফটের জায়গাও আছে। চলে যাব ভেতরে ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে যখন প্রবেশ করবো আমরা সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করে প্রবেশ করবো। ইটস এ ভেরি বিগ ড্রয়িং রুম। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যদিও এখন ডাইনিং টেবিল রাখা আছে। যিনি অনার আছেন উনি আপাতত এখানে থাকেন না, মধ্যে মধ্যে আসেন। টিভি আছে। অ্যান্ড দিস ইজ দ্য সিলিং, বিউটিফুলি অ্যারেঞ্জড ড্রয়িং রুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিভান রাখা আছে, 5 সিটার সোফা রাখা আছে, অনেক বড় সোফা সেট। সামনে একটি জানালা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নর্থ ডাইরেকশনে। অ্যান্ড এদিক থেকে ঘুরে গেলে এই হচ্ছে ড্রয়িং রুমের কমপ্লিট ভিউ। ভেরি বিগ, হিউজ অ্যান্ড স্পেশিয়াস ড্রয়িং রুম। সো দিস ইজ দ্য ড্রয়িং রুম অল টুগেদার। বলবো ড্রয়িং রুমের সাইজ, ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 17.2 ফিট বাই 11.5 ফিট। 17.2 ফিট বাই 11.5 ফিট হচ্ছে ড্রয়িং রুমের সাইজ। দেখলেন ড্রয়িং রুম। চলুন এবার কুইকলি দেখে নেব প্রথম বেডরুম, যেটি মাস্টার বেডরুম। এর ভেতর দিয়ে আমরা সামনে রোড সাইড ব্যালকনিও অ্যাক্সেস করতে পারবো। সো দিস ইজ অ্যাগেইন এ ভেরি বিগ বেডরুম। তো সাউথ ওয়েস্ট ডাইরেকশনে মুখ করেই প্রবেশ করছি আমরা প্রথম বেডরুম, যেটি মাস্টার বেডরুম। এর সাথে একটি অনেক বড় বাথরুমও আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ দ্য ফার্স্ট বেডরুম। একটি মাস্টার বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, কমপ্লিট ভিউ, ফ্যান্টাস্টিক প্রপার্টি। ফ্লোরে মার্বেলস আছে এবং দেয়ার ইজ নো লিকেজ ড্যামেজ সিপেজ, রিসেল প্রপার্টি। এদিকে একটি জানালা আছে সাউথ ডিরেকশনে। এটি বেসিক্যালি সাউথ ওয়েস্ট, একটু টিল্ট আছে। অ্যান্ড বেডটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আমার মনে হয় 8 ফুট বাই 8 ফুট, এর কম তো হবে না। এবং তারপরেও দেখুন দুদিকে কতটা স্পেস এখানে আছে। একটা প্রজেক্টর লাগানো আছে। বিউটিফুলি অ্যারেঞ্জড বেডরুম, খুব সুন্দর। এর বিরাট সাইজ, এর সাইজও বলবো আমি পুরো ক্যামেরায় ধরতেও পারবো না, এত বড় সাইজ। এর সাইজ হচ্ছে 14 ফিট বাই 11 ফিট। 14 ফিট বাই 11 ফিট হচ্ছে প্রথম বেডরুমের সাইজ। মাস্টার বেডরুম, এর বাথরুমটিও আমরা অবশ্যই দেখে নেব। অ্যাটাচড বাথরুম, এটিও অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন মার্বেল আছে, ওয়াল টাইলস কমপ্লিটলি দেওয়া আছে। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন স্যানিটারি ফিটিংস, এভরিথিং ইজ দেয়ার। এগুলো চেঞ্জ অবশ্যই করতে হবে। উপরে গিজার টিজার লাগানো আছে, জানালা আছে, এক্সস্ট ফ্যানের জায়গা আছে।
আমি ছাদও দেখিয়ে দিচ্ছি, নো লিকেজ ড্যামেজ সিপেজ। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন, অনেক বড় বাথরুম। এর সাইজ হচ্ছে 8.1 ফিট বাই 6.1 ফিট। তো এই ছিল ফার্স্ট মাস্টার বেডরুম। আরেকবার আমি আপনাদের ভিউ দিয়ে দিচ্ছি। ফ্যান্টাস্টিক প্রপার্টি। এই বেডরুমের সাথে একটি বারান্দা অ্যাটাচড আছে। এই বারান্দাটিও অনেক বড়, এটা সাউথ ইস্ট কর্নারে আছে। এখানেও একটি আছে, আপনি দেখুন ওয়াশিং মেশিন, তিনটে ওয়াশিং মেশিন আছে এই প্রপার্টিতে। অ্যান্ড দিস ইজ দ্য মেইন রোড। এখান থেকে মহামায়াতলা আপনারা হেঁটে 2 মিনিটে চলে যাবেন। এই বারান্দার সাইজ বলবো, এর বারান্দার সাইজ হচ্ছে 10.5 ফিট বাই 2.6 ফিট। 10.5 ফিট বাই 2.6 ফিট হচ্ছে বারান্দার সাইজ। বিউটি অফ দিস প্রপার্টি ইজ এদিক থেকে আরও একটি সেকেন্ড বেডরুম আছে, সেটিও আপনারা এই বারান্দার থেকে অ্যাক্সেস করতে পারেন। চলুন এবার চলে যাব সেকেন্ড বেডরুমে। আমরা যাব প্রথমে ড্রয়িং রুমে, ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। চলে এসেছি ড্রয়িং রুমে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুমে যাওয়ার রাস্তা। দুটো বেডরুমে কিন্তু প্যারালাল, আপনারা দেখতে পাচ্ছেন। সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আছে সেকেন্ড বেডরুম, দুটো বেডরুমই সাউথ ওয়েস্ট ডাইরেকশনে আছে। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ দ্য সেকেন্ড বেডরুম। এটিও অনেক বড়, আপনারা নিশ্চয়ই টের পাচ্ছেন। অনেক বড় বড় সব বেডরুম আপনাদের দেখাচ্ছি। ভেরি বিউটিফুল প্রপার্টি, অনেক ফার্নিচার্স আছে, সো একটু ক্লামজি আপনাদের মনে হতেই পারে, বাট ট্রাস্ট মি, দিস ইজ এ ভেরি গুড প্রপার্টি। 2 সাইড ওপেন প্রপার্টি, দুদিকে জানালা, সামনে জানালাটি আছে সাউথ ওয়েস্টে এবং এই দিকের জানালাটি আছে নর্থ ডাইরেকশনে। আমি জাস্ট ঘুরে যাচ্ছি, অন্য সাইড থেকেও আপনাদের দেখাবো কমপ্লিট ভিউ। সো দিস ইজ আ ভেরি বিগ স্পেশিয়াস বেডরুম, যেটা আমি বলেছিলাম। এখান থেকেও আপনারা বারান্দা অ্যাক্সেস করতে পারেন। সো এই ছিল আমাদের সেকেন্ড বেডরুমের ভিউ। আমি সেকেন্ড বেডরুমের সাইজও বলবো। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 13.7 ফিট বাই 10.3 ফিট। 13.7 ফিট বাই 10.3 ফিট হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ। দেখলেন 1350 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাট। প্রেজেন্টলি এটাকে কনভার্ট করে দেওয়া হয়েছে একটি 2 BHK ফ্ল্যাটে, যেখানে আপনারা দুটো বড় বড় বেডরুম পাচ্ছেন, একটা বারান্দা দেখতেই পাচ্ছেন, আলাদা একটা এক্সক্লুসিভ ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। অ্যান্ড দিস ইজ দ্য ড্রয়িং রুম, ভেরি বিগ স্পেশিয়াস ড্রয়িং রুম। আমি আবার আরেকবার এদিক থেকে দেখিয়ে দিচ্ছি। ইউ ক্যান অর্গানাইজ অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। এবং এখানে যে ডাইনিং সেট আপ দেখতে পাচ্ছেন, সেটাকে আপনারা এই ডাইনিং রুমে নিয়ে আসতে পারেন। সো আরও স্পেশিয়াস আপনারা ড্রয়িং রুম পেয়ে যাবেন। সো সেই সাথে আপনারা অবশ্যই কিচেন পাচ্ছেন, দুটো বাথরুম পাচ্ছেন, সেই সাথে একটা পাচ্ছেন ঠাকুর ঘর। আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিলাম। এই প্রপার্টি আপনারা পাচ্ছেন মহামায়াতলা পেট্রোল পাম্প থেকে জাস্ট 3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে। প্রপার্টিটি আছে ফার্স্ট ফ্লোরে, লিফট নেই, বাট আপনারা একটা কার পার্কিং পাচ্ছেন, ওপেন কার পার্কিং। যারা এরকম একটা জায়গায় এরকম একটা প্রপার্টি খুঁজছেন, তাদের জন্য আজকের এই প্রপার্টি। এই প্রপার্টিটি ভিজিট করতে চাইলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করবেন, আমরা আপনাকে এই প্রপার্টিটি দেখানোর ব্যবস্থা করব। প্রপার্টিটি লিগ্যাল এবং লোনেবল, স্টেট ব্যাংক থেকে শুরু করে যে কোনো অন্যান্য ব্যাংক থেকেও পেয়ে যাবেন হোম লোন। আপনারা নিশ্চয়ই এই প্রপার্টির অফার প্রাইস জানতে চাইছেন। এই প্রপার্টির অফার প্রাইস রাখা হয়েছে 72 lakhs রুপিস, এবং তার সাথে আরও একটি রুম গ্রাউন্ড ফ্লোরে আছে অ্যালং উইথ এ কিচেন অ্যান্ড 1 বাথরুম, যেটা আমি অবশ্যই শুরুতেই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই সমস্ত কিছু মিলিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 72 lakhs-এ, স্লাইটলি নেগোসিয়েবল। এখানে একটা ওপেন কার পার্কিং আছে, সেটাও এর সাথে পেয়ে যেতে চলেছে। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার আরও একটি প্রপার্টি নিয়ে আপনাদের জন্য। তত সময় ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।